হ্যালো গাইস, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আপনারা দেখতেছেন রাস্তার পাশে সারি সারি তাল গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। যদিও এখান দিয়ে চাচার কারণে ভালো করে ভিডিও করতে পারিনি, আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তারপরও যারা লক্ষ্মীপুরে আছেন এই রাস্তায় কে কে আসছেন ঘোরার জন্য কমেন্টস করে জানিয়ে যাবেন। বিকেলবেলা গ্রামীণ পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে। আপনারা দেখেন মাটির রাস্তা, যেহেতু সচরাচর এখন আমরা মাটির রাস্তা তেমন একটি দেখতে পাই না, তো এখানে আসার পরে দুই পাশের পরিবেশ সবকিছু মিলে ভালোই লেগেছে। আপনারা বলতে পারবেন এই সড়কটি আসলে লক্ষ্মীপুরের কোন জায়গায়? এখানে প্রায় মানুষ দেখি ছবি পোস্ট করে, ভিডিও করে। তো আপনাদের ভিডিও ছবিগুলো দেখার পরে ইচ্ছা হইল এই রাস্তায় আসার জন্য, তাই আজকে চলে আসলাম আর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি করেছি। যারা আসলে দূর দূরান্ত আছেন, গ্রাম পছন্দ করেন, তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। দুই ধারে নারকেল গাছে যে সারি সারি, আসলে বিকেলবেলার পরিবেশ, বাতাসের শব্দ সবকিছুই এখানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। গরম এই অবস্থায় বিকেলবেলা এখানে আসলে আপনারা ঘুরতে আসতে পারেন। বাতাসের যে শব্দগুলা খুবই ভালো লাগে। দেখেন রাস্তাটা একটু ভালো না হলেও চলার উপযোগী আছে এখনো। দুই পাশে যদি ধান থাকতো তাহলে হয়তো আর একটু সুন্দর হইতো। এখন যেহেতু ধানের মৌসুম শেষ, তারপরে সামনের গুলা একটু ভালো লাগবে। দুই পাশে যে সারি সারি গাছগুলা আছে, গাছগুলা মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে সারি সারি গাছ। দেখেন আসলে যারা দেশের বাইরে আছেন তারা আসলে এগুলা খুব মিস করতেছেন। আর যারা গ্রামে বড় হয়েছেন, এখন গ্রামে থাকেন না, তাদের কাছেও ভিডিওগুলা খুবই মজাদার এবং ইন্টারেস্ট লাগে। সেই ছোট্টবেলার স্মৃতি মনে হয়, যাদের শৈশব এই গ্রামে, যারা গ্রাম থেকে বড় হয়েছে তারাই বুঝতে পারবে এই রাস্তাগুলোর মর্ম। তো আর কি, আসলে এই রাস্তাটা লক্ষ্মীপুরের কোন ইউনিয়নে পড়েছে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। দেখতে থাকুন পুরো ভিডিওতেই গ্রামের দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি। যদি আর একটু সামনে যাওয়ার ব্যবস্থা নাই, নতুন করে একটা কালভার্ট করার জন্য রাস্তা কেটে এখানে কালভার্ট তৈরি করা হচ্ছে। তা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই